সাইড হাসল বা সাইড হাসেল পশ্চিমা বিশ্বের জনপ্রিয় এক কনসেপ্ট। বাংলাদেশের মানুষ এই কনসেপ্টের সাথে এখনো অনেক বেশি পরিচিত হয়ে উঠতে পারেনি, তবে জেনে না জেনে অনেকে আসলে সাইড হাসলের সাথে যুক্ত আছে। আজকের এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব সাইড হাসল ব্যাপারটা আসলে কি, কাদের জন্য এই সাইড হাসল, আপনি কিভাবে সাইড হাসল শুরু করতে পারেন এবং আপনার সাইড হাসল জার্নিতে সাইড হাসল বাংলাদেশ কিভাবে সাহায্য করতে পারে। চলুন ভিডিও শুরু করা যায়। সাইড হাসল হলো মূল কাজের বাইরে বাড়তি কিছু কাজ করা, যার মাধ্যমে একটি অর্থ উপার্জন কিংবা আয় করার উৎস তৈরি করা যায়। ধরুন আপনি চাকরি করছেন কিন্তু পাশাপাশি আপনি ফ্রিল্যান্সিং করেন, অথবা আপনার ছোট একটি বিজনেস আছে। সো এই ধরনের কাজ আসলে আপনার জন্য সাইড হাসল। আবার আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন, আপনি হয়তো ফটোগ্রাফি করেন, হয়তো আপনি ফ্রিল্যান্সিং করেন, অথবা আপনি টিউশনই করান, সেইগুলো আপনার জন্য সাইড হাসল। সাইড হাসল করার সুবিধা হচ্ছে মূলত দুইটি। প্রথমত হচ্ছে আপনি আপনার যে প্যাশন বা আপনার যে পছন্দের জায়গা, সেইটা নিয়ে আপনি কিন্তু কাজ করতে পারছেন আপনার চাকরি অথবা স্টুডেন্ট লাইফের পাশাপাশি। অর্থাৎ আপনি হয়তো ফটোগ্রাফি করতে পছন্দ করেন, আপনি আপনার চাকরির পাশাপাশি ফটোগ্রাফি করে ইনকাম করতেছেন, অথবা স্টুডেন্ট লাইফের পাশাপাশি ফটোগ্রাফি করে ইনকাম করতেছেন। এটা আপনাকে সাইড হাসল হিসেবে ইনকাম দিচ্ছে, আবার আপনি আপনার প্যাশনের জায়গাটা নিয়ে কাজ করতেছেন। অন্যদিকে বর্তমানে যে পরিমাণ খরচ বেড়েছে, ইনফ্লেশন বেড়েছে, এতে করে একটি ইনকাম সোর্সে আসলে সবার হয়ে ওঠে না। সেক্ষেত্রে একটা সাইড হাসল থাকা অনেক বেশি জরুরি। আমরা যদি পশ্চিমা বিশ্বের দিকে তাকাই, আমরা দেখব যে ওইখানে প্রচুর মানুষের হচ্ছে একটি সাইড হাসল থাকে, এবং বেশিরভাগ ক্ষেত্রে তারা তাদের প্যাশনের জায়গাটাকেই সাইড হাসেলে রূপান্তরিত করে নেয়। তো আমাদের দেশে সাইড হাসল কনসেপ্টটা বর্তমানে আস্তে আস্তে জনপ্রিয় হচ্ছে। এবং সাইড হাসল আসলে কাদের জন্য উপযুক্ত? সাইড হাসল যে কোনো ধরনের মানুষের জন্য আসলে উপযুক্ত। আপনি যদি চাকরিজীবী হয়ে থাকেন, আপনি চাকরির পাশাপাশি 9টা 5টার বাইরে সাইড হাসল করতে পারেন। আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন, আপনি আপনার ক্লাসের বাইরে করতে পারেন। আপনি যদি একজন গৃহিণী হয়ে থাকেন, আপনি আপনার ঘরের যে কাজকর্ম সেটার বাইরে যে সময়, আপনাকে যে বাইরে গিয়ে কাজ করতে হবে সাইড হাসল এমন নয়, আপনি ডিজিটালি অনেক কাজ করতে পারেন। আপনি যদি রিটায়ার্ড পারসন হয়ে থাকেন, আপনি অবসরপ্রাপ্ত, সো আপনার যে অবসরের সময়টুকু, সেই সময়টুকু কাজে লাগিয়ে আপনি সাইড হাসল করতে পারেন। ইভেন আপনি যদি একজন ফ্রিল্যান্সার হয়ে থাকেন, আপনি আপনার যে নিশে কাজ করতেছেন সেটার বাইরেও ছোটোখাটো কোনো একটা বিজনেস করা, যেটা দ্বারা আপনার ফাইন্যান্সিয়াল একটা গোল অ্যাচিভ হয় বা ফাইন্যান্সিয়াল সাপোর্ট আসে। সো এই ধরনের কাজগুলি আসলে সাইড হাসল হিসেবে আপনার জন্য কাজে দিবে। এবার আসি আপনি কিভাবে সাইড হাসল শুরু করবেন। সো আপনার সাইড হাসল জার্নি শুরু করার পূর্বে আপনাকে 5টা বিষয় মাথায় রাখতে হবে। প্রথমত হচ্ছে আপনাকে একটা স্কিল বা আপনার যে ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করতে চান সেটা সিলেক্ট করতে হবে। সো স্কিলগুলো সিলেক্ট করার ক্ষেত্রে অবশ্যই আপনার যে ধরনের স্কিলে ইন্টারেস্ট আছে সেই ধরনের স্কিল পিক করাটা বুদ্ধিমানের কাজ হবে। ধরুন আপনি লিখতে পছন্দ করেন, কন্টেন্ট রাইটিং, সেটা একটা স্কিল হতে পারে। আপনি ভিডিও এডিটিং করতে পছন্দ করেন, আপনি ভিডিও এডিটিং সিলেক্ট করে নিলেন। সো এই ধরনের যে স্কিলগুলো নেওয়া বা যে ইন্ডাস্ট্রিটাকে আপনি ফোকাস করে সাইড হাসল শুরু করবেন, সেটা পিক করাটা হচ্ছে আপনার জন্য সর্বপ্রথম কাজ। এবং এটা পিক হয়ে গেলে নাম্বার 2 হচ্ছে আপনাকে মার্কেট স্টাডি করা। কারণ মার্কেটের কি অবস্থা, এই কাজের মার্কেট ডিমান্ড কতটুকু, সেটা আপনাকে অবশ্যই দেখতে হবে। আপনার যে স্কিলটা, সেই স্কিলটা যদি ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসের সাথে যায়, সেটা যদি ডিজিটালি করা সম্ভব হয়, সেক্ষেত্রে আমি আপনাকে সাজেস্ট করব আপনি ফাইবার কিংবা আপওয়ার্ক এই ধরনের যে মার্কেট প্লেসগুলো আছে সেখানে গিয়ে সার্চ করুন। ফর এক্সাম্পল, আপনি ভিডিও এডিটিং করতে পছন্দ করুন, আপনি ফাইবার বা আপওয়ার্কে গিয়ে ভিডিও এডিটিং লিখে সার্চ করেন। তখন আপনি দেখতে পারবেন যে আসলে ভিডিও এডিটিং নিয়ে কী পরিমাণ কাজ আছে, কারা কাজ করছে, মানুষজনের প্রোফাইলগুলো কীরকম, কী ধরনের স্কিল থাকা প্রয়োজন। সো এই ব্যাপারগুলো সম্পর্কে আপনি একটা আইডিয়া পাবেন। নাম্বার 3 হচ্ছে আপনাকে একটা প্রপার প্ল্যানিং রাখতে হবে। উইদাউট প্ল্যান আপনি কখনোই আপনার যে সাইড হাসলটা সেটাকে বাস্তবে রূপান্তরিত করতে পারবেন না। যেহেতু আমি ধরে নিচ্ছি আপনি কোনো একটা চাকরিতে ফুল টাইম আছেন, অর্থাৎ 9টা 5টা আপনি জব করতেছেন, কিংবা আপনি হচ্ছে স্টুডেন্ট, আপনার পড়ালেখা আছে, আপনার বিভিন্ন ধরনের অ্যাসাইনমেন্ট আছে। সো আপনি কিন্তু একজন যে মানুষ ফুল টাইম দিতে পারবে এই স্কিলের উপরে, আপনি সেই পরিমাণ সময় দিতে পারবেন না। সেই ক্ষেত্রে আপনাকে প্ল্যানটা করতে হবে যে আপনি প্রতিদিন কী পরিমাণ সময় দিবেন, আপনি সপ্তাহে কতটুকু সময় দিবেন, আপনি শেখার ক্ষেত্রে কতটুকু সময় দিবেন, আপনি মার্কেটে কাজ খোঁজার ক্ষেত্রে কী ধরনের সময় দিবেন, আপনি প্রোফাইল বিল্ডিংয়ের ক্ষেত্রে কতটুকু সময় দিতে পারবেন। এই ব্যাপারগুলো আপনার অবশ্যই একটা প্ল্যানের মধ্যে থাকতে হবে, এবং সেই প্ল্যানটা ফলো করেই আপনার সাইড হাসল থেকে যে ইনকাম সোর্সটা ক্রিয়েট করা, এটা আস্তে আস্তে বাস্তবায়ন করতে হবে। তো 4 নম্বর যে ব্যাপারটা, সেটা হচ্ছে আপনাকে অবশ্যই মার্কেটিং সম্পর্কে কিছুটা আইডিয়া রাখতে হবে। ধরুন আপনি ভিডিও এডিটিং নিয়ে কাজ করতে চান, সেক্ষেত্রে আপনাকে কিন্তু ভিডিও এডিটিংয়ের যে মার্কেটিংটা কীভাবে করবেন, সেটা আপনার মার্কেট প্লেসে হোক অথবা আপনার যে সোশ্যাল মিডিয়াতে হোক, যেখানেই হোক, আপনাকে কিন্তু সেটার মার্কেটিংটা করতে হবে। কারণ আপনার ক্লায়েন্ট যেইটাকে আপনি টার্গেট করে এই কাজটা শুরু করছেন বা যাদেরকে আপনি ক্লায়েন্ট হিসেবে ধরে নিচ্ছেন, তারা যদি নাই জানে যে আপনার এই ধরনের স্কিল আছে, তাহলে তো আপনার যে স্কিলটা বা আপনার যে সাইড হাসল শুরু করার যে জার্নিটা, এটা কখনো বাস্তবায়ন হবে না।
5 নম্বর হচ্ছে বা সর্বশেষ যে স্টেপটা সেটা হচ্ছে আপনাকে অবশ্যই ধৈর্য রাখতে হবে এবং আপনাকে সেই সাথে সাথে আপনার স্কিলগুলোকে ডেভেলপ করতে হবে, অর্থাৎ আপনাকে নতুন কিছু প্রতিনিয়ত শিখতে হবে। কারণ এই যে সাইড হাসেলের যে জার্নি, আপনার তো অলরেডি একটা ফুল টাইম জব আছে বা আপনি একটা অন্য কোনো পেশায় অথবা আপনি একজন স্টুডেন্ট, অর্থাৎ এই যে ইনকাম সোর্সটা হতে যাচ্ছে এটার উপর আপনি বর্তমানে পুরোপুরি নির্ভরশীল নয়। সো ধৈর্য রাখাটা এবং প্রতিনিয়ত শিখতে পারাটা বা শিখে নেওয়া, এটা হবে আপনার 5 নম্বর দায়িত্ব। সাইড হাসেল বাংলাদেশ আসলে আপনার এই জার্নিতে কিভাবে সাহায্য করতে পারে? আমি অলরেডি যে 5টা স্টেপের কথা বলেছি, প্রত্যেকটি স্টেপ কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটি স্টেপে অনেক বেশি সময় প্রয়োজন হয়। যারা চাকরি অবস্থায় আছে অথবা যারা কোনো স্টুডেন্ট অবস্থায় আছেন, তাদের সব থেকে বড় সমস্যা হচ্ছে তাদের হাতে খুব বেশি সময় থাকে না। আর সাইড হাসেল বাংলাদেশ আসলে এই সলিউশনটাই নিয়ে এসেছে। আপনার যে স্টাডি করাটা, যে আপনি কোন নিশে কাজ করলে ভালো হবে, কোন ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করলে ভালো হবে, কোন কোন আইডিয়া বর্তমানে বাংলাদেশের মার্কেটে সব থেকে ভালো কাজ করতেছে, শুধু যে আইডিয়াটা পিক করলে তাতেই কিন্তু হয়ে যাচ্ছে না। আপনি স্কিলটা যদি শিখতে চান, কারণ সবার ক্ষেত্রে আপনি স্কিলটা যে আগে থেকেই শেখা থাকবে এরকম না। অনেকের ক্ষেত্রে সে হয়তো স্কিলটা পিক করবে, বাট সেই স্কিলটা সে কখনো কাজ করেনি, সেই স্কিলটা তাকে ডেভেলপ করতে হবে। তো সাইড হাসেল বাংলাদেশ যেটা করে, প্রতি সপ্তাহে আপনার ইমেলে আপনাকে একটি নিউজ লেটার পাঠায়, যেখানে আপনাকে একটা স্কিল বা একটা আইডিয়া সম্পর্কে ধারণা দেওয়া হয় এবং সেই আইডিয়াটা কিভাবে ডেভেলপ করবেন, কিভাবে একটা প্রপার প্ল্যানিং করে মার্কেটে এটা এক্সিকিউট করবেন এবং সেখান থেকে কিভাবে আপনি ইনকাম সোর্সটা ক্রিয়েট হবে, এই যে পুরো গাইডলাইনটা একেবারে আইডিয়া স্টেজ থেকে শুরু করে ইমপ্লিমেন্ট পর্যন্ত এবং ইনকাম সোর্স ক্রিয়েট করা পর্যন্ত যতটুকু গাইডলাইন প্রয়োজন হয়, সাইড হাসেল বাংলাদেশ প্রতি সপ্তাহে নতুন নতুন আইডিয়া এবং এটার ইমপ্লিমেন্টেশনের যে গাইডলাইন সেটা আপনার ইমেলে পৌঁছে দেয়। আর সাইড হাসেল নিউজ লেটার বাংলাদেশে আপনি যদি একবার সাবস্ক্রাইব করেন, আপনি আগামী 3 বছর এই ধরনের আইডিয়া প্রতিনিয়ত প্রতি সপ্তাহে পেয়ে যাবেন। একটা আইডিয়া যদি আপনার মনে হয় ভালো লাগছে না, পরবর্তী আইডিয়াটা আপনি কাজ করতে পারবেন, অথবা একটা আইডিয়া আপনি ইমপ্লিমেন্টেশন করতে পারেননি, সমস্যা নেই, পরবর্তী আইডিয়াটা আপনি ইমপ্লিমেন্টেশন করতে পারবেন। সো আইডিয়ার অভাব হবে না, গাইডলাইনের অভাব হবে না। আপনার যেটা করা লাগবে সেখান থেকে পিক করে কোনটা নিয়ে আপনি কাজ করতে চান সেটা হয়তো আপনাকে ডিসাইড করতে হবে। সো এটা বাংলাদেশের প্রথম একটা প্রিমিয়াম নিউজ লেটার যেটা সম্পূর্ণ সাইড হাসেল নিয়ে কথাবার্তা বলে। বাংলাদেশে এর আগে নিউজ লেটার থাকলেও বা প্রিমিয়াম নিউজ লেটার থাকলেও কোনোটাই আসলে সাইড হাসেলকে ফোকাস করে নেই, এবং আমাদের এই সাইড হাসেল নিউজ লেটারটা পুরোপুরি বাংলাদেশের মার্কেটের উপর বেস করে যারা চাকরিরত অবস্থায় আছেন অথবা যাদের হাতে সময় কম, এই ধরনের মানুষদের কথা চিন্তা করে সম্পূর্ণ তৈরি করা। এখানে আমরা এমন কোনো আইডিয়া নর্মালি দিতে চাবো না যে আইডিয়াটা হয়তো আপনার অনেক বেশি কষ্টসাধ্য হবে ম্যানেজ করা এবং এটাকে ইমপ্লিমেন্ট করা। পাশাপাশি আমরা এই ধরনের কিছু রিসোর্সেস অথবা আমরা এই ধরনের কিছু সাজেশন দিব। ধরুন আপনি ভিডিও এডিটিং শিখতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি কিভাবে ভিডিও এডিটিংটা শিখতে শুরু করতে পারেন, কি কি ফ্রি রিসোর্সেস অ্যাভেলেবল আছে, অথবা কি কি রিসোর্সেস বা কোথায় কোথায় গিয়ে শিখলে বা কোন ইন্ডাস্ট্রি থেকে বা কোন এক্সপার্টদের কাছ থেকে শিখলে আসলে আপনি ভালো মতো শিখতে পারবেন, সেই ব্যাপারে যদি সাজেশন প্রয়োজন হয় সেগুলো আমাদের সাইড হাসেল বাংলাদেশ আপনাকে নিউজ লেটারের মাধ্যমে পৌঁছে দেবে। সো আমার মনে হয় আপনি যদি চান যে আপনার একটা ফাইন্যান্সিয়াল গোল আছে বা আপনি আপনার যে ইনকাম সোর্স আছে সেটাকে আর একটু বাড়াতে চাচ্ছেন, আপনার যে একটা ইনকাম সোর্স আছে সেটাতে হচ্ছে না, অথবা আপনি পড়াশোনার পাশাপাশি একটা ইনকাম সোর্স ক্রিয়েট করতে চাচ্ছেন, আপনি সাইড হাসেল বাংলাদেশে সাবস্ক্রাইব করতে পারেন এবং আপনার যেই আইডিয়া স্টেজ এবং ইমপ্লিমেন্টেশন পর্যন্ত সবকিছু সাইড হাসেল বাংলাদেশ আপনাকে গাইডলাইন দিয়ে যাবে, সাহায্য করবে। এছাড়া সাইড হাসেল বাংলাদেশ আপনার সাথে যে কোনো ধরনের কনফিউশন যদি তৈরি হয়, যদি আপনার একটা ইমপ্লিমেন্টেশন করতে গিয়ে আপনি কোথাও পারতেছেন না, সেক্ষেত্রে আমাদের সাপোর্ট টিম আপনাকে সেখানে সাহায্য করবে। তো আমার মনে হয় আজকের এই ভিডিও থেকে আপনারা সাইড হাসেল কিভাবে শুরু করতে পারেন, সাইড হাসেল কনসেপ্টটা কি এবং সাইড হাসেল বাংলাদেশ কিভাবে আপনার এই জার্নিতে সাহায্য করতে পারে, এই ব্যাপারে সম্পূর্ণ আইডিয়া পেয়ে গেছেন। পরবর্তী ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে কথা হবে। ধন্যবাদ।